টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝে গেছো যে কী নিয়ে ভিডিওটা মানে উদ্দেশ্যটা কী এরকম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে আমি উঠে পড়েছি, কিছুক্ষণ হলো। এখন 6টা 6:30 মতো বাজছে, এখন আমি দেখতে পাচ্ছি না, তো আগে দেখেছিলাম। তো এখন ওরকমই বাজছে হয়তো। তো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের এখানটায় পাখির আওয়াজ হচ্ছে। গাছে অনেক গাছপালা আছে, তো কিচিরমিচির করছে। তো এই দেখো, ঝাড়ু মারছিলাম। তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, অল্প হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। এটা আর ঢাকা হয়নি। আমি রাত্রেবেলায় চুলাতে ইয়ে করছিলাম, পরোটা বানাচ্ছিলাম। তো ভিজে গেছে, হালকা ভিজে গেছে। তো পরিষ্কার করলাম। এই যে পাটকাঠিগুলো এখানে ছিল, তো ওখানে রাখলাম। এখানে ঝাড়ু মারছিলাম, এই যে ওখানে জড়ো করা হলো। ভাবলাম সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরে থেকে মোবাইলটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এই যে টুকটাকি গল্প শেয়ার করতে, কাজ যেগুলো আর কি আমাদের গরিব মানুষের সংসার যা হয় আর কি। দেখো, ঝাঁটা নিয়ে নিয়েছি। দিকটা এখনো ঝাড়ু মারা বাকি আছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওই দিকটা সব হয়ে গিয়েছে, এগুলো সব নোংরাগুলো ফেলতে হবে। তো ঘুম থেকে এখনো কেউই ওঠেনি। আমিও প্রথমে উঠেছি আজকে। আমার শাশুড়িমা প্রতিদিন আগেই উঠে পড়ে, মানে সকালে আগেকার মানুষ। আর আমি এখনই, মানে এখন না, এখানে আগে উঠেছি। তারপরে আমি আজ ফার্স্ট উঠেছি, তারপরে আমার শাশুড়িমা উঠেছি। মাছ মুরগি আছে কিছু, সেগুলো ছাড়বো। তো চলো, আমি তোমাদের কাছে অনেক তার আগে বলছি, আমি আমার ব্লগ বানাতে খুব ভালো লাগে। তো আমি ব্লগ বানাই। তো বলছে না না, সবাই কি বলবে না বলবে, ওই সবাই কি বললো না বললো তো তোমার কী যায় আছে? তুমি নিজে কি করছো? নিজে যখন খাচ্ছ, তোমাকে কেউ দেখতে আসছে না, বলতে আসছে তখন যে কী দিয়ে ভাত খাচ্ছ, মানে এরকম একটা, মানে এরকম টাইপের একটা কথা বললাম আর কি। ও এরকম মনে করে, ভয় পায়, কিন্তু মানে করতে দেয়, কিন্তু মানে ভয় পায় যে কেউ কিছু, মানে কেউ কিছু বলবে না কি, এরকম খারাপ ভাববে। কিন্তু ওটা তো কথা নাই, এটা কি খারাপ বলো? তোমরাই বলো। অবশ্যই না। আমি যতদিন মনে করি, মানুষ ভালো করে ব্লগ বানালে কেউ কিছু বলবে না। তো ব্লগ এটা তো একটা কাজ, তাই না বলো? মানুষ বোঝে না কেন, আমি বুঝি না। মানে এই যে গ্রামের মানুষগুলো হা করে তাকে থাকে, কি মানে বাবা কী করছে, অমুক করছে তমুক করছে, এরকম আর কি ভাবে, মানে দেখতে পারে না কীরকম ভাবে সব, মানে কথা বলে অনেক ধরনের, এরকম কী বলবো আর, কিছু বোঝে না। গ্রামীণ শহর এলাকার মানুষ তো ওরকম না। ওরও একটা কাজ করছে, এরকম ব্লগ বানানো কি খারাপ জিনিস? বন্ধুরা তোমরাই বলো। এই কাজটা মানে ভীষণ ভালো লাগে, ভীষণ আমার ইচ্ছা যে ব্লগ বানাবো এরকম একটা। তো জানি না কী হবে, তো আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তাহলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো। মানে যেটা স্বপ্ন, আমার ব্লগ বানানো খুব ইচ্ছা, খুবই স্বপ্ন, এরকম একটা বলতে পারো। দেখাই যাক। তো ছাগলগুলো এখনো ছাড়া হয়নি, এই দিকটা ঝাঁট দেবো, এই ছাগলগুলো ছাড়বো। তো চলো ব্লগটা দেখতে থাকো।
আমার ঝাড় দেওয়া হয়ে গেল, রাস্তাটাও ঝাড় দেওয়া হয়ে গেলো। এই যে দুটো কাকিমারা বসে আছে, গল্প করছে। তো এবার এটাকে ফেলবো, ফেলে আসবো। কালকে জানো তো, কালকে সন্ধ্যেবেলাও মানে সন্ধ্যার আগে আগেও সব আমি ঝাড় দিয়েছিলাম, তবু যে এত পাতা পড়ে। মানে আমাদের নারকেল গাছ আছে, কী বলে লম্বু টম্বু এইসব গাছ আছে, তারপরে দেখো বাড়ির পাশে সব গাছ আছে, সব মানে বাতাস করলেই উঁচু উঁচু গাছগুলোর পাতা পড়ে। ওইদিকে বাঁশ গাছ আছে, গাছ আছে, গাছ আছে তো ওইদিকে বাঁশ গাছ আছে, সেটাও মানে অনেক পাতা পড়ে। তো আমার ভীষণ কষ্ট হয়ে যায়, মানে ঝাড় দিতে হয়, অনেক কষ্ট হয়। সকালবেলায় দেখো, কালকে রাত্রে মানে সন্ধ্যাবেলায় ঝাড় দিয়েছিলাম, কত পাতা পড়েছে। এই তো চলো ওগুলো নোংরাগুলো ফেলে দিই। আমরা এবার হাঁস মুরগিগুলো ছাড়বো, আর ছাগল আছে, ছাগলটা এখনও ছাড়া হয়নি। তো এখন যাবো ছাগল ছাড়তে, হাঁস মুরগিগুলো ছাড়বো। তো চলো। বন্ধুরা, এই দেখো এবার আমি যাব ছাগল ছাড়তে। তো চলো আমার সাথে, তোমরাও চলো ছাগল ছাড়িবা। দেখো আমাদের এখনও গোয়াল ঘর করা হয়নি। তো আমাদের এই যে আমাদের এটা বাড়ি, আর এর উপর পাঁচিলের এই পাশে আমাদের এইখানটা ছাগল রাখতে হয়। এটা আমার বড় আব্বুর জায়গা। তো আমার বড় আব্বুর এখানটা একটা ঘর আছে, করা হয়েছিল কোনো কারণে। তো এখন মানে ওরা থাকে না, ওরা থাকে মানে ভিতর। আমার সব ঝাড়ুমানা কমপ্লিট। তো এবার দেবো বাড়ি। তো বন্ধুরা, এই দেখো আমি বাড়ি চলে এসেছি। ছাগলগুলো তো ছেড়ে দিলাম, তো ওদেরকে বেঁধে দিলাম। কিছু ঘাস টাস ছিল, মানে গ্যামা কাটা ছিল, সেগুলো দিলাম। তো সেইগুলো দিয়েও মানে সেগুলো দিলাম, ওরা খাচ্ছে। তো আমি চলে আসলাম। তো আমি পড়ে গেছিলাম ওখানে, আস্তে আস্তে বৃষ্টি হয়েছিল, কাদা ছিল, পড়ে গেছিলাম। তো এই দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো আর একটা কথা বলি তোমাদেরকে, তোমার আর কি সংসারের যে খুঁটিনাটি কাজ, এই যে আমার কাজ এগুলাই। তো তোমাদেরকেও ভাবছিলাম যে আমি মানে বলি। তো আমার ছেলে মানে বলছিল যে ওর খুব ইচ্ছা যে ও হার পড়বে এরকম। তো সেটা বানিয়ে এনেছি, তো তোমাদেরকে সেটাই দেখাবো, চলো। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার ছেলে তো খুব এক্সাইটেড, কিছু বলছেন না কাজ।
এক্সাইটেড। তো আমার ছেলে ওর খুব ইচ্ছা, দেখতে পাচ্ছ ভীষণ খুশি ও, তো ও হার পড়বে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে আমি খুললাম, তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটু ভালো করে না, নাহলে অনেকজন অনেক কমেন্ট করে যে কি একটা কিনে নিয়ে এসছে, তারপরে ভিডিও করে দেখাচ্ছে, এরকম অনেকজন এরকম মানে হয়, সবাইকে আমি বলছি না, কিন্তু অনেকজন অনেক তখন কমেন্ট করে যে না এরকম ওরকম, সেরকম না গো, সত্যি ওর জন্য করেছি। তো এখন ওর আব্বু পড়বে, তো এখন তো ও তো ছোটো, এখানে ওখানে যখন যাবে তখন ওকে পড়িয়ে দেবো, আর এখন ওর আব্বুই মানে পড়বে এরকম আর কি। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আকাশের হার হয়ে গেল, আকাশ পড়বে। তোমার ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগছে তো? তো ওকে পড়িয়ে দিই, চলো দেখা যাক কিছু হয়। খুব খুব ভালো লাগছে, চলো কেমন আমি আর থাকতে পারলাম না, আমি বলছি যে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এরকম আর কি। চলো ফাইনালি আকাশের হার হয়ে গেল, বাহ! দেখি কেমন লাগছে, বলে দেখি একটা, দেখে এদিকে আগে বসো। এই দেখো আমার ছেলের স্বপ্ন, একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। বাবু তোর পেট দেখা যাচ্ছে বাবু, আর দেখায় না, চিচ্ছি মানুষে দেখে। তো বন্ধুরা আমাদের দেখতে পেলে আমার ছেলেকে হার বানিয়ে দিলাম। তো তুমি খুশি তো বাবু? তো বলো বন্ধুদেরকে, বলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, বলো। তো বন্ধুরা ভিডিওটা মনে হয় অনেকটা বড়ই হয়ে গেছে মনে হয়, তো ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।